রাঙামতি মা হতে চলেছে খবরটা জানতে পেরে একলব্য অনেক খুশি হয়ে যায়। এদিকে একলব্যের মাও খুব খুশি হয়। হ্যাঁ, বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা সে গেম খেলেছে, প্র্যাকটিস করতে থাকে রাতের বেলায়। আর তখনই সেখানে কোচ স্যার এসে বলতে লাগলো, "রাঙা এত রাত পর্যন্ত তুমি কেন প্র্যাকটিস করছো? তোমার শরীরটা না এমনিতেই ভালো না। যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো।" কিন্তু রাঙা কোনো কথাই বলে না। রাঙা হা, হা করে তাকিয়ে থাকে। তখনই এ কথা শুনে কোচ স্যার সত্যজিৎ বাবুকে ফোন করে আর বলতে লাগলো, "সত্যজিৎ বাবু আমি আপনাকে কি বলেছি? রাঙা এখানে একটা খেলা খেলতে এসেছে আর ওকে এখানে জিততেই হবে। আপনি সেটা বুঝতে পারছেন না? প্লিজ দয়া করে আপনি আপনার কোনো মিশনে রাঙাকে জড়াবেন না।" তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, "কি ব্যাপার? কি হয়েছে?" তখন বলতে লাগলো, কারণ রাঙার না আমি বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল হচ্ছে। রাঙা কিছুতেই আমার কাছে কোনো কথা শেয়ার করছে না। কিন্তু রাঙ্গার মতি-গতি ভালো না। রাঙ্গা যদি হেরে যায় তাহলে আমাদের দেশের কি অপমানটা হবে সেটা তো আপনি বুঝতে পারছেন। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি রাঙ্গাকে বুঝিয়ে বলব। তবে আপনি একটু রাঙ্গাকে বলুন যেন ঠিকভাবে ও খেলে। এমনকি সে খেলায় ফোকাসটা করে। খেলায় ওকে জিততে হবে। আর আমি না এখন একলব্যদের বাড়িতে যাচ্ছি। সেখানে একটা সমস্যা হয়েছে।" তখনই কথা শুনে বলতে লাগলো, "কি সমস্যা?" সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "সেটা আমি আপনাকে সবটা পরে বলব। এখন আমার বলার সময় নেই। প্লিজ আপনি একটু রাঙ্গার দিকে খেয়াল রাখবেন।" অন্যদিকে দেখা যায় একলব্যরা সবাই রাঙ্গার সাথে ফোন করে কথা বলতে থাকে। তখনই একলব্য বলতে লাগলো, "রাঙ্গা এবার ভিডিও কল করো। আমরা না তোমাকে দেখতে চাই।" রাঙ্গা তখন বলতে লাগলো, "ভিডিও কল?" তখন সব্য বলতে লাগলো, "হ্যাঁ রে রাঙ্গা ভিডিও কল কর, ভিডিও কল কর। আমি না তোকে আশীর্বাদটা করতে চাই। কারণ তোকে যদি আমি মন্ত্র পড়ে না দিই তাহলে কিন্তু তুই খেলা জিততে পারবি না।" তখন রাঙা বলতে লাগলো, "ও তুই যে কি বলিস দাদা?" তখন সেখানে ময়না বলতে লাগলো, "এ রাঙা, রাঙা ভিডিও কল কর না তো ওই যে ঘরটাতে আছিস সেটা আমি দেখতে চাই।" ময়নার কথা শুনে তখন রাঙা ভিডিও কল করলে তখনই ঘরটা দেখিয়ে দেয়। তখনই বলতে লাগলো, "বহুত সুন্দর ঘর রে রাঙা, তুই কি সুন্দর ঘর।" এদিকে একলব্য তখন রাঙাকে বলতে লাগলো, "রাঙা তোমার কি হয়েছে? তোমার শরীরটা ঠিক আছে?" রাঙা তখন মনে, মনে বলতে লাগলো, "না, আমি কিছুতেই বলব না। যদি বলি তাহলে ওরা চিন্তা করবে।" কিন্তু একলব্য ধরে ফেলে রাঙার ও চোখ মুখের অবস্থা দেখে রাঙাকে তখন বলতে লাগলো, "রাঙা তোমার কি হয়েছে? তোমার চোখ মুখের অবস্থা এমন হয়ে গেছে কেন? বলো প্লিজ কি হয়েছে?" রাঙা তখন বলতে লাগলো, "না রে কিছু হয়নি।" এদিকে পাঞ্চারি হঠাৎ করে বলতে লাগলো, "রাঙা তোর যে বমি, বমি হচ্ছে সেই বমির ভাবটা কমেছে? এখন তোর কেমন লাগছে?" রাঙা তখন বলতে লাগলো, "না রে দিদিভাই এখনো বমি হয়, গাটা কেমন গোলোচ্ছে।" তখনই একলব্যের মা আন্দাজ করতে পারে রাঙা আ প্রেগনেন্ট। একলব্যের মা তখন বলতে লাগলো, "কি বলছিস রাঙা তুই? তোর বমি, বমি ভাব ভাবছে, গা গোলোচ্ছে?" রাঙা তখন বলতে লাগলো, "হ রে মা।" রাঙা তখন এই কথা শুনে একলব্যের মা তখন বলতে লাগলো, "আমি বুঝতে পেরেছি কেন এই সমস্যাটা হচ্ছে।" রাঙা তখন বলতে লাগলো, "কেন রে? কেন? কি হয়েছে?" তখন বলতে লাগলো, "তোকে আসলে সারপ্রাইজ দেবো। আমাদের নতুন অতিথি আসছে।" একলব্য তখন বলতে লাগলো, "মা কি বলছো তুমি?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ রে আকু, আমাদের নতুন অতিথি আসবে। সেইজন্য মনে হয় রাঙার এমনটা হচ্ছে।" রাঙা তখন অবাক হয় যে এদিকে একলব্য তো খুব খুশি হয়ে যায় এই খবরটা জানতে পেরে।